আজকে ম্যাকবুক কেনার জন্য ময়মনসিংহ স্টারটেক শোরুমে চলে আসলাম। ম্যাকবুক কেনার উপলক্ষে ইমরান ভাইদের সেই কাচ্চি ডাইনে চলে আসলাম কাচ্চি খাইতে। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে বাসের মধ্যে দেখা হয়ে গেল কিছু তৃতীয় লিঙ্গের মানুষের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। এখন বাজে ঠিক দুপুর 2টা। এখন আমরা রওনা দিচ্ছি ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে। আমার সাথে রয়েছে আমার চাচতো ভাই এবং আমার এক মামা। অনেকদিন যাবত তেমন ভাবে ঘোরাঘুরি হয় না, যার কারণে রেগুলার ব্লগ বানাইতে পারি না। তো আজকে নিজ এলাকা ছেড়ে যাচ্ছি ময়মনসিংহ শহরে। আমি যতবার বাসে করে ময়মনসিংহ গিয়েছি ততবারই তাদের সাথে দেখা হয়েছে আমার। ঠিক আজকেও তার ব্যতিক্রম নয়। হাতে তালি দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিতে চাইছিল, প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিল, তারপর না পেরে চলে গেছে। প্রথমত আমরা হচ্ছে স্টুডেন্ট, তাদেরকে বলেছি যে আমরা স্টুডেন্ট, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই আপনাদেরকে দেওয়ার মতো। তারপরও তারা টাকা নেওয়ার জন্য অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিল। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে টাকা না পেয়ে চলে গেছে। প্রায় 40 মিনিট জার্নি করার পরে চলে আসলাম ময়মনসিংহ বাইপাস। আমরা যাব ময়মনসিংহ মাসকান্দা। বাস থেকে নামার পরে আমি তাদেরকে দেখাইতেছিলাম যে আমি অ্যাপেলে শিফট করছি। এই ইয়ারবাডসটা কিনেছি আমি মাত্র 350 টাকা দিয়ে, যা অ্যাপেলের অরিজিনাল ইয়ারবাডস। যাই হোক, এখন আমাদেরকে অটো দিয়ে যেতে হবে ময়মনসিংহ টাউন হল। আর আজকে আমরা ম্যাকবুকটা যেই শপ থেকে কিনবো সেই শপটা হচ্ছে ময়মনসিংহ টাউন হল মুসলিম গার্লস কলেজের ঠিক অপোজিট পাশে স্টারটেক শোরুম, যেটা কিছুদিন আগে দিয়েছে ময়মনসিংহে। আর আমি ময়মনসিংহে আসছি আর জাম পাবো না, এটা কি হয়? তো পরে গেলাম জ্যামে। এত পরিমাণ জাম বলার বাইরে ছিল, আর সব শুধু রিক্সা, আর কোনো গাড়ি ছিল না, শুধু রিক্সা। জ্যামে বসে থাকার মতো সময় আমাদের হাতে ছিল না, যার কারণে হেঁটে হেঁটে চলে আসলাম স্টারটেক শোরুমে। এইখানে ম্যাকবুকের জন্য আগে অ্যাডভান্স করা ছিল 500 টাকা। ম্যাকবুক হাতে আসার আগে আমাদেরকে আগে টাকা পে করতে হবে। এইখানে কম্পিউটারে অনেক পার্টস এবং অনেক সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ পাওয়া যায়। আমার একটা ড্রিম পিসি সেটআপ করা, ইনশাল্লাহ কোনো একদিন আমিও পিসি সেটআপ করব, যা আমি এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম। অবশেষে আমাদের টাকা পে করা শেষ। এখন আমরা ম্যাকবুকের জন্য স্টোর রুমে যাচ্ছি, যেখানে আমাদের ম্যাকবুকটা রাখা রয়েছে। অবশেষে ম্যাকবুকটা হাতেই পেয়ে গেলাম। আসলে এই ম্যাকবুকটা আমার না, যে আনবক্সিং করতেছে এই ম্যাকবুকটা হচ্ছে তার। সে হচ্ছে আমার চাচাতো ভাই। এখন আর বেশি কিছু বলবো না, সবাই দেখতে থাকেন কিভাবে ম্যাকবুকটা আনবক্সিং করা হয়। আমাদের ম্যাকবুক আনবক্সিং করা শেষ। এখন আমরা চেক করতেছিলাম সবকিছু ঠিক আছে কিনা। ম্যাকবুকের ক্যামেরা এত সুন্দর যেটা না দেখলে কখনো বিশ্বাসই করবেন না। একটা ল্যাপটপের ক্যামেরা এত সুন্দর হবে যা কখনো কল্পনাও করিনি। আসলে অ্যাপেল একটা ব্র্যান্ড, সেটা মানতে হবে। দেখেন কত সুন্দর একটা ছবি উঠলো আমাদের। ফাইনালি ম্যাকবুক কিনা আমাদের কমপ্লিট। আর ম্যাকবুক কিনেছে আমাদেরকে ট্রিট দিবে না, এটা কি হয়? যেহেতু আজকে দুপুরে ময়মনসিংহে আসছি, সেহেতু আমাদেরকে দুপুরের খাবার খেতে হবে। তাই এখন আমরা প্ল্যান করলাম আজকে দুপুরের খাবারটা কাচ্চি ডাইনে খাবো। যেই বলা সেই কাজ। এখন আমরা রওনা দিচ্ছি কাচ্চি ডাইনে যাওয়ার উদ্দেশ্যে। কাচ্চি ডাইনের একটি আউটলেট আমাদের ময়মনসিংহ রয়েছে, যেখানে আমি এখন পর্যন্ত যাই নাই। অবশেষে প্রবেশ করলাম কাচ্চি ডাইনে। লোকেশনে দেখতেছিলাম কোন কোন জেলায় কাচ্চি ডাইনের আউটলেট রয়েছে। ওয়াশরুমের এই মিরর দেখে আমি আর নিজেকে সামলাইতে পারি নাই, যার জন্য আমিও টিকটকারদের মতো মিরর ভিডিও বানানো শুরু করলাম। কাচ্চি ডাইনের সবকিছু অনেক পরিষ্কার ছিল, যেটা এই ওয়াশরুম দেখলে বোঝা যায়। মিররটা কত সুন্দর, কত ক্লিন। আমরা বসার প্রায় 5 মিনিট পরে ওয়েটার আসে আমাদের অর্ডার নেওয়ার জন্য। যেহেতু আমরা 3 জন, তাই আমাদের 3 জনের মধ্যে একটা ডিসকাস চলতেছিল কে কি খাবে, কে কোনটা খাবে। অনেকক্ষণ প্ল্যানিং করার পরে আমরা একটা অর্ডার দিলাম, বাসমতি কাচ্চি, বাদাম শরবত এবং জালি কাবাব। অর্ডার দেওয়ার পরে আমরা চিন্তা করতেছিলাম কোন কোন জায়গায় বসে ছবি তোলা যায়। মেয়েদের ছবি তোলার স্টাইল দেখে আমাদের ছবি তোলার আগ্রহটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, মোটামুটি 20 মিনিট অপেক্ষা করার পরে আমাদের খাবারটা চলে আসে। অনেকক্ষণ দুষ্টমি করার পরে অবশেষে আমাদের খাবারটা আসে। এখন খেয়ে দেখা যাক যে কাচ্চি ডাইনের কাচ্চিটা কেমন। কাচ্চির মধ্যে আমার আলুটাই বেশি ভালো লাগে। আলুটা কত সফট আর মাংসটাও কত সফট, দেখতেই পাচ্ছেন। সত্যি কথা বলতে, কালকে আমি ময়মনসিংহের এই কাচ্চি ডাইনের একটি ভিডিও দেখি, যে ভিডিওটার মধ্যে এই প্যাকেজের অনেক সুন্দর একটা রিভিউ পাই। আর আজকে আমি ময়মনসিংহে চলে আসলাম সেই কাচ্চিটা ট্রাই করার জন্য। কাচ্চি ডাইনের কাচ্চিটা ভালো লাগছে, এবং সব থেকে ভালো লাগছে এই বাদামের শরবতটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা ছবি তোলার জন্য প্রস্তুতি নিতেছিলাম, আর এইখানে যেই পরিমাণ ব্যাগ ছিল, যা দেখার পর আমাদের ছবি তোলার মুডই চলে গেছে। আর গাইস, আপনাদেরকে একটা জিনিস দেখাই।
দেখেন কাচ্চি ট্রেনের আউটলেট কতগুলা, কত কত জেলার মধ্যে কাচ্চি ট্রেনের আউটলেট রয়েছে। আমি যদি কোনো সময় জেলাগুলাতে যাই ইনশাল্লাহ কাচ্চি ট্রেনে যাওয়ার ট্রাই করব। যেহেতু আমরা দুপুরে ময়মনসিংহে আসছি, এখন প্রায় বিকেল হয়ে গেছে, এখন আমাদেরকে চলে যেতে হবে, যার কারণে তাড়াহুড়া করে চলে আসলাম ময়মনসিংহ বাইপাস। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বাস পেলাম। যারা ভালুকা থেকে ময়মনসিংহে যান তাদের জন্য কিছু কথা রয়েছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার কারণে অনেক পানি তৃষ্ণা পাই, আর এই লোকটা পানি বিক্রি করতেছিল মাত্র 10 টাকা, এরকম ঠান্ডা পানি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ, আর সবাই এই পানিটা কিনতেছিল, যার কারণে আমিও একটা পানি কিনলাম। পানিটা কেনার সময় বুঝতে পারি নাই, কেনার পরে বুঝতে পারলাম যে এই পানিটা খোলা, মানে হচ্ছে একটা খালি বোতলের ট্যাঙ্কির পানি ভরে সেটা ফ্রিজে ঠান্ডা বানিয়ে সেটা আবার এরকম কেসি করে বিক্রি করা হচ্ছিল। আমি প্রথমে সেটা বুঝতে পারি না, অনেক পানি তৃষ্ণার কারণে আমি সেটা খেলাম। জানি না এই পানিটা খাওয়া কতটা যৌক্তিক। যাই হোক, এখন ভালুকার মানুষের জন্য কিছু কথা বলি। যারা রেগুলার ময়মনসিংহ যান তারা বুঝতে পারবেন। ময়মনসিংহ যাওয়ার পথে ভালুকা বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি বাস ভাড়া নেয় 40 থেকে 50 টাকা, এবং আসার সময় সেটা 70 থেকে 80 টাকা এবং 100 টাকাও হয়ে যায়। জানি না এই বিষয়টা কে কে লক্ষ্য করছেন। তবে ময়মনসিংহ থেকে আসার পথে ভালুকার কোনো যাত্রী বাসে উঠাতে চায় না। জানি না বাস ড্রাইভার গুলো এরকম কেন করে। এরকম কার কার সাথে ঘটেছে সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক, লাস্ট পর্যন্ত যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।